হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেএন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ থেকে আমরা ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল মেন্স এক্সামের প্র্যাকটিস সেট। আজকে প্র্যাকটিস সেট নাম্বার 1 ডিসকাস করছি এবং প্রতিদিন তোমাদের একটা করে প্র্যাকটিস সেট করানোর চেষ্টা করব। এবং তার সাথে বলে রাখি, তোমাদের মেন্স এক্সামে 30 জেনারেল স্টাডিজ প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, 30 কোশ্চেন। ওকে, তার মধ্যে আজকের এই সেটটাতে আমি 25 কোশ্চেন রেখেছি জিকে, জেনারেল সায়েন্স, যেগুলো আসবে তোমাদের নর্মাল স্ট্যাটিক জিকে, এবং 5 মার্কস আসবে তোমাদের। মিনিমাম 5 থেকে 8টা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রশ্ন আসতে পারে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের লাস্ট 6 মান্থের সিরিজ আমি কাল থেকে শুরু করব। লাস্ট 6 মান্থ এনাফ, লাস্ট 6 মান্থ যদি করে নাও তাহলে তোমাদের পরীক্ষার জন্য এনাফ। কাল থেকে আমি এটা ক্লাস শুরু করব, তো অবশ্যই কাল থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো অবশ্যই দেখবে এবং এই প্র্যাকটিসগুলো অবশ্যই নিজে থেকে প্র্যাকটিস করবে। এবং যাদের কাছে কোনো বই নেই এই পরীক্ষার জন্য, বলে রাখি এই ভিডিও ডেসক্রিপশনে আমি অনলাইন মক টেস্ট যেটা নিতাম, প্রায় 128 আর 130 প্লাস মক টেস্ট নিয়েছি। সেই সিরিজটার প্রত্যেকটা কোশ্চেন তোমরা পড়বে, সেই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওর প্লেলিস্টটা, তো সেখান থেকে দেখে পড়বে। ওটা কমপ্লিট করলেই তোমার 6 থেকে 6500 জিকে তোমার অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে, কোনো বইয়ের দরকার পড়বে না। ওকে, ওই বইয়ের মধ্যে সব আছে। প্রথম প্রশ্ন, ইউরেনিয়ামের তেজস্ক্রিয় বিকিরণের ফলে উৎপন্ন অন্তিম যৌগটি হলো কোনটি? তাড়াতাড়ি কমেন্ট করো, এটার অ্যান্সার কী হবে। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে যে ইউরেনিয়ামের তেজস্ক্রিয় বিকিরণের ফলে উৎপন্ন অন্তিম যৌগটি হচ্ছে লেড বা সীসা। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? মানে পুলিৎজার পুরস্কার কোন ফিল্ডে দেওয়া হয়? তো এখানে এটা অ্যান্সার কী হবে যে পুলিৎজার পুরস্কার এটি দেওয়া হয় সাহিত্য এবং সংবাদ মাধ্যমে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। অপশন এতে যেটা রয়েছে দেখো, বিজ্ঞান ও টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফিল্ডে যেটা দেওয়া হয় শান্তি স্বরূপ ভটনাগর প্রাইজ, যেটা তোমাদের যশোর 2018 পুলিশ কনস্টেবল মেন্স আর লেডি কনস্টেবল মেন্স দুটোর মধ্যে একটা পরীক্ষায় এসেছিল। ওকে, প্রাণীর দাঁত ও হাড়ের মুখ্য উপাদান কোনটি? তাড়াতাড়ি কমেন্ট করে দাও, প্রাণীর দাঁত ও হাড়ের মুখ্য উপাদান কোনটি? তো এটা অ্যান্সার কি হচ্ছে যে প্রাণীর দাঁত ও হাড়ের মুখ্য উপাদান হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ভারতের দীর্ঘতম হিমবাহ বা ভারতের দীর্ঘতম গ্লেসিয়ার কোনটি? তো ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন হিমবাহ বা সিয়াচেন গ্লেসিয়ার। এবং এটি কোন রেঞ্জ বা কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? তো এটি মনে রাখবে এটি কারাকোরম রেঞ্জ বা কারাকোরম পর্বতশ্রেণীর অন্তর্গত। তো এটা মনে রাখবে, এটাও প্রশ্নে এসেছে। মিনামাটা রোগের জন্য কোন দূষণ দায়ী বা কোনটির জন্য মিনামাটা রোগ হয়ে থাকে? কার অভাবে কোন রোগ হয়, কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, অবশ্যই পরীক্ষার আগে এগুলো সব কিন্তু তোমরা কমপ্লিট করে নেবে, কারণ এই এক্সাইজ কনস্টেবলে কিন্তু সব থেকে বেশি কম্পিটিশন হবে, এই চাকরিটা সবাই করতে চাইবে। ওকে, তো খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে পারদ। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। সার্ক, সার্কের সদর দপ্তর কোথায় বা সার্কের হেডকোয়ার্টার কোথায়? এটা সবাই পারবে, কমেন্ট করে দাও। তো দেখো, এই সার্কের হেডকোয়ার্টার এটি হচ্ছে কাঠমান্ডু, নেপালে। এটা কত সালে এস্টাবলিশ হয়েছিল? 1985-এ। সার্কের ফুল ফর্ম কি? তো সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। ওকে, এটা হচ্ছে সার্কের ফুল ফর্ম। এবং এই আর একটা প্রশ্ন আমি প্রায় আসে তোমাদের পরীক্ষায় দেখেছি যে নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোনটি সার্কের মেম্বার নয়? তো তোমরা মনে রাখবে টোটাল সার্কের মেম্বার হচ্ছে 8টি দেশ। 8টি দেশ কী কী? আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপস বা মালদ্বীপ যেটাকে বলা হয়, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এবার তোমাদের পরীক্ষায় আসে বা বিভিন্ন পরীক্ষাতে এসে এই প্রশ্নটা দেখেছি নিম্নোক্ত মধ্যে কোনটা তোমাদের সার্কের মেম্বার নয়, এবং সেখানে যে অ্যান্সারটা হয় সেটা হচ্ছে মায়ানমার। মায়ানমার অপশনটাই প্রায় পরীক্ষায় থাকে, তো এটা মনে রাখবে মায়ানমার সার্কের মেম্বার নয়, এটা মনে রাখবে। পরের প্রশ্নে চলে আসি, প্ল্যানিং কমিশন কবে গঠিত হয়? প্ল্যানিং কমিশন এটি গঠিত হয়েছিল কত সালে? 1950 সালে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, স্ট্যাটিক জিকে, সালাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? এরকম স্ট্যাটিক জিকের একটা করে প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে। তো সালাল জলবিদ্যুৎ প্রকল্প এটি
জম্মু কাশ্মীরে অবস্থিত। ওকে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। পরের প্রশ্নে চলে আসি, অর্জুন ও দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? তো দেখো, এই অর্জুন পুরস্কার এবং দ্রোণাচার্য পুরস্কার এই উভয়ই হচ্ছে স্পোর্টস ক্যাটাগরিজ বা স্পোর্টসের সাথে সম্পর্কিত। যেসব খেলোয়াড়দের দেওয়া হয় অর্জুন পুরস্কার এবং যারা কোচ থাকেন তাদেরকে দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। তো এটা অবশ্যই মাথার মধ্যে রাখবে। পরের প্রশ্ন, ম্যালেরিয়া রোগের বাহককে বা কোন মশা ম্যালেরিয়া রোগ ছড়িয়ে বেড়ায়? তাড়াতাড়ি কমেন্ট করে দাও, এটা সবাই পারবে। তো ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে স্ত্রী অ্যানিফিলিস মশা। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। দেশবন্ধু কাকে বলা হয়? নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে দেশবন্ধু বলা হয়? তো এটার অ্যান্সার কী হচ্ছে যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। সিআর দাস মানে হচ্ছে চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্ন, স্বায়ত্তশাসনের জনক কে? স্বায়ত্তশাসন এর জনক কাকে বলা হয়? তো স্বায়ত্তশাসনের জনক বলা হয় লর্ড রিপনকে। অপশন এ হচ্ছে এটা অ্যান্সার। লর্ড ডালহৌসি ডক্ট্রিন অফ ল্যাপসে 1 নম্বর, যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। 2 নম্বর হচ্ছে তিনি 1853 সালে রেলওয়ে বা রেলপথ শুরু করেছিলেন। 3 নম্বর যেটা হয়েছে 1856 সালে বিধবা বিবাহ। তো এই তিনটে খুবই ইম্পর্টেন্ট, তোমার লর্ড ডালহৌসি থেকে এখান থেকে প্রশ্ন আসে। এবং লর্ড কার্জন তোমরা সবাই জানো 1905 সালে কী করেছিল? বঙ্গভঙ্গ। তো এইগুলো একটু মনে রাখবে। ইন্ডিয়া ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, তো এটির লেখককে? তো বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে 3 ধরনের বুকস অ্যান্ড অথার্সের পিডিএফ আমি পোস্ট করে রেখে দিয়েছি। অবশ্যই সেই 3 ধরনের বুকস অ্যান্ড অথার্স অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে দেখে নেবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে আমি তোমাদের মিশন স্ট্র্যাটেজিকের প্লেলিস্টটা দিয়ে রাখবো, আর একবার রিভাইজ করে নেবে। এটা অ্যান্সার কি হচ্ছে? VD সাভারকার। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাই আমরা, 14 নম্বর কোশ্চেন। সার্বিক গ্রহিতা কোন রক্তের গ্রুপকে বলা হয়? মানে কে সব গ্রুপে রক্ত গ্রহণ করতে পারে? তো অ্যান্সার কি হচ্ছে? AB। এবং সব গ্রুপে রক্ত সব গ্রুপকে দিতে পারে কে? সার্বজনীন দাতা কাকে বলা হয়? ও গ্রুপকে। ওকে, পরের প্রশ্ন, মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? মেসোপটেমিয়া আমরা ইতিহাসে পড়েছিলাম, তো সেই মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? মেসোপটেমিয়ার বর্তমান নাম হচ্ছে ইরাক। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। পরের প্রশ্ন, জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছিলেন কে? জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছিলেন কে? তো জেমস বন্ড এই চরিত্র রিলেটেড একটা প্রশ্ন তোমাদের আসছে পরীক্ষায়, তো অবশ্যই মনে রাখবে ইয়ান ফ্লেমিং তিনি হচ্ছেন জেমস বন্ড চরিত্রটির সৃষ্টিকর্তা। পরের প্রশ্নে চলে আসি, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো এশিয়াটিক সোসাইটি এটা প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? তো শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে হচ্ছেন? গুরু নানক। অপশন এ হয়ে যাচ্ছে এটার অ্যান্সার। বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হলো কত? বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কাকে বলা হয়? তো বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হলো নেফ্রন। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবং এই প্রশ্নটা তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষাতেও এসেছিল, যত সম্ভব এই 2 দিন আগেই তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস এক্সাম হয়েছে, তো সেখানে এই প্রশ্নটা এসেছিল প্রিলিমস এক্সামে। ওকে, পরের প্রশ্নে চলে আসি আমরা, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা, তাড়াতাড়ি কমেন্ট করে দাও। এগুলো কিন্তু আমি তোমাদের পড়িয়েছি আগে অনলাইন মক টেস্টের ক্লাসগুলোতে, তো অবশ্যই বলে রাখি অনলাইন মক টেস্ট বারবার ওটা কমপ্লিট করবে, কোনো বইয়ের দরকার লাগবে না, প্রতিদিন 2-2 করে সেট কমপ্লিট করবে, তাহলেই হবে। তো অ্যান্সার কী হচ্ছে? রাজা রামমোহন রায়। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ঝুম বলতে বোঝায় কি? ঝুম বলতে বোঝায় কি? তো ঝুম বলতে হচ্ছে এক ধরনের চাষ, বা ঝুম মেনলি এটাকে বলা হয় শিফটিং কাল্টিভেশন। শিফটিং কাল্টিভেশন মানে হচ্ছে কি? স্থানান্তরিত চাষ। তো ঝুম হচ্ছে এক ধরনের স্থানান্তরিত চাষ। কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত? সিটি বিসাইড রিভার। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, তো মিশন স্ট্র্যাটেজিকের প্লেলিস্টে পাবে। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে যে ঝিলাম নদীর তীরে শ্রীনগর অবস্থিত। অপশন ডি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? তো দেখো, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556, পানিপথের
তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761। তোমরা এটা কমেন্ট করে জানাবে 1757 সালে কি হয়েছিল, অবশ্যই কমেন্ট করবে, সবাই জানো, আমি অনেকবার পড়িয়েছি। তো পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। ওকে, পরের প্রশ্ন, কাকে হকির জাদুকর বলা হয়? কাকে হকির জাদুকর বলা হয়? তো ধ্যানচাঁদ, এনাকে বলা হয় হকির জাদুকর। এবং লাস্ট প্রশ্ন, মানুষের স্পাইনাল নার্ভ এর সংখ্যা কত? মানুষের স্পাইনাল নার্ভ এর সংখ্যা কত? তাড়াতাড়ি কমেন্ট করে দাও। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে, মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা হচ্ছে 31 জোড়া। তো আউট অফ 25 কোশ্চেন আজকে কার কত স্কোর হচ্ছে সবাই কমেন্ট করে জানাবে। যাদের আমি বেশিরভাগ যত সম্ভব যারা আছো প্রায় 18+ স্কোর হবে। তো যাদের যাদের আজকে 18+ স্কোর হচ্ছে তারা জেনে রাখবে তোমাদের প্রিপারেশন খুবই ভালো। অবশ্যই তোমরা 22, 23 অনেকজন থাকবে যারা 25ই পেয়ে যাবে। তো অবশ্যই কমেন্ট করবে কার কত স্কোর হচ্ছে, আমি একটু চেক করে নেবো তাহলে। অ্যান্ড ভিডিওটি ভালো থাকলে লাইক করে দেবে, তোমার বন্ধু যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে অবশ্যই তাদের কাছে শেয়ার করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।